আজকে মাহফিলে আসতে আসতে দেখলাম ওবায়দুল কাদের নাকি অসুস্থ, কেউ কেউ লিখছে ও শয়তান নাকি মারা গিয়েছে। আমি যত জায়গায় দেখলাম ফেসবুকে সবাই লিখছে আলহামদুলিল্লাহ। চিন্তা করেছেন, মানুষ মরে গেলে সাধারণত মানুষ দোয়া করে ইন্না লিল্লাহ, করে না ভাই? অথচ ওবায়দুল কাদের মারা যায়নি, শুধু মানুষ অসুস্থতার খবর শুনছে তাই সবাই লিখছে আলহামদুলিল্লাহ। শয়তানটা মারা গেলে আমার মনে হয় বাংলাদেশের এমন কোনো ফেসবুক আইডি বাদ থাকবে না সেখান থেকে মানুষ টাইম লাইনে লিখবে না আলহামদুলিল্লাহ। বলেন, ১.৫ দশক সমানে বলেছে খেলা হবে খেলা হবে। যখন এই দেশের মানুষ খেলার জন্য মাঠে নেমেছে, শয়তানটা দিল্লিতে পালিয়ে গিয়েছে। বলে না কেন ভাই? আজীবন বলেনি খেলা হবে খেলা হবে? হ্যাঁ, দেশের মানুষ যখন নেমেছে খেলার জন্য, ও তখন এখন দিল্লিতে পড়ে আছে, এখনো মরেনি। আপনি চিন্তা করেন মরে গেলে কি অবস্থা হবে, আপনি কি টের পাচ্ছেন? এরকম জীবন আমরা চাই না। মরে গেলে পরে আমাদের অসুস্থতার কথা শুনলে মানুষ যেন আল্লাহর কাছে দোয়া করে। বলেন না কেন? ওসমান হাদির অসুস্থতার খবর শুনে শুধু বাংলাদেশের মানুষ না, তামাম পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ সবাই দোয়া করেনি ভাই? জানাজায় দেখেছেন না, লক্ষ লক্ষ মানুষ। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন, ফেসবুকের এমন কোনো আইডি বাদ ছিল না যে তার জন্য মানুষ দোয়া না করেছে। জানাজায় আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। জানোয়াররা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল আল্লামা সাইদির জানাজায় যেন মানুষ যেতে না পারে। এরপরেও আমরা দেখেছি বাদ ভাঙ্গা জোয়ার। বলেন না কেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, তার জন্য দোয়া হচ্ছে না? শুধু বাংলাদেশের মানুষ দোয়া করে শেষ করছে? পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ আছে সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে না? কিয়ামতের আগ পর্যন্ত তার জন্য মানুষ দোয়া করে যাবে। অপরদিকে হাসিনার জন্য কেউ দোয়া করছে? অনেকে তাহাজ্জুদ পড়ে বদদোয়া করছে, শয়তানটা মরবে কবে? বলেন। এই জন্য এমন জীবন করিব গঠন, মরার পরে যেন আরো জোরে আমাদের অসুস্থতার খবর শুনে মানুষ যেন আল্লাহর কাছে দোয়া করতে পারে, আমাদের জানাজা পর্যন্ত আসতে পারে। এমন জীবন কি আমরা গঠন করতে চাই না ভাই? কারা চাই দেখি লিল্লাহে তাকবীর। আমরা মাহফিল থেকে সিদ্ধান্ত নেই, আমরা কারোর উপকার করতে না পারলে ক্ষতি করব না। এই পারবো তো? মনে থাকবে তো? কারোর উপকার করতে না পারলে কি করব না? ক্ষতি করব না। মনে থাকবে? নিয়ত করি, আমার হাত, আমার জবান অন্যের ক্ষতি থেকে আল্লাহ যেন হেফাজত করে। আমার এই হাত দিয়ে, এই জবানে কারোর যেন ক্ষতি না হয়। পারবো তো? না শুধু এই সামিয়ানার নিচে অনেক লোক আছে নিজের হাত কন্ট্রোল করতে পারে না, জবান কন্ট্রোল করতে পারে। আদর্শ নবীজি বলেন মুসলিম ওই ব্যক্তিকে বলা হয় যার হাত থেকে, জবান থেকে অপরাপর মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। সত্যি করে বলেন তো, আপনার হাত থেকে, আপনার মুখ থেকে কি অপরাপর মুসলমান নিরাপদ আছে? আপনার সামনাসামনি দেখলে হয়তো অনেকে সালাম দেয়, অনার করে, একটু দূরে গেলে 14 গোষ্ঠী ধরে গালি দেয়। নেই এরকম? নেই নেই। আপনার হাত থেকে, আপনার জবান থেকে কেউ নিরাপদ না, এমনকি বাড়ির আশেপাশের মানুষ পর্যন্ত নিরাপদ না। বলেন। আপনার বাড়িতে গোটা দুনিয়া পড়ে আছে আর আপনি যুদ্ধ শুরু করে দেন একেবারে রাস্তার সীমানার কাছে। নেই ভাই, এরকম মানুষ নেই। গোটা দুনিয়া ফাঁকা পড়ে আছে, মানুষ একটা বাইসাইকেল নিয়ে ঢুকতে পারে না, মানুষ একটা রিক্সা নিয়ে যেতে পারে না। এমন করে ফেলেছে, কেউ ভিতরে মারা গেলে ওরে 2, 4, 5 জন এভাবে হাতে করে ছাড়া খাটলি নিয়ে আসা সম্ভব না। নেই এইরকম? নেই নেই। আল্লাহ না করুক আপনি এইভাবে যদি মারা যান, আপনার কি অবস্থা হবে আপনি টের পাচ্ছেন? আদর্শ নবীজি বলেন কেউ যদি প্রতিবেশীকে কষ্ট দেয়, সে যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে,
শুনতেছেন আপনারা? কেউ যদি কোনো প্রতিবেশীকে কষ্ট দেয়, সে যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, নবীজি বলেন এরপরে লোকটা কি? আরো জোরে বলেন। এই জন্য আমরা নিয়ত করি আমাদের কোনো আচরণে যেন কেউ কষ্ট না পায়। পারবো তো ইনশাল্লাহ? মনে রাখবেন, হক পৃথিবীতে দুইটা। কয়টা? একটা হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হকুল কি? ইবাদ, বান্দার হক। খুব খেয়াল করে শোনা লাগবে। এদিকে তাকান। একটা হক কার? আর একটা কার? বান্দা। আল্লাহর হক কি? যে জন্য যে কারণে পৃথিবীতে আপনাকে পাঠিয়েছে, যেমন 5 ওয়াক্ত নামাজ, রমাদানের রোজা, সম্পদ থাকলে যাকাত দেয়া, হজ করা, ইসলামের ফরজ বিধানগুলি মানা, এই হকগুলি কার? কোনো কারণবশত আপনি মানলেন না, আল্লাহ যদি ইচ্ছে করে তিনি তার রহিম নামের খাতিরে, গফুর গফফার নামের খাতিরে আপনাকে মাফ করে দিতে পারে না? এটা তার সিক্রেট পার্সোনাল ব্যাপার। শুনতেছেন? অপরদিকে হকুল ইবাদ, যেটা বান্দার হক। আপনি আমার কাছ থেকে 10 টাকা নিলেন, এর হক আমি না? এর হকদার আমি না ভাই? আপনি আমারে দিলেন না, আমি যদি মাফ করে দেই তাহলে মাফ করে দেবে কে? আর আমি যদি মাফ না করি? বলেন বলেন। হুজুরের কোনো অপরাধ নাই, মসজিদ থেকে তাড়িয়ে দিলেন, এই হুজুর যদি আপনাদের মাফ না করে, আল্লাহ আপনাদের মাফ করবে? হ্যাঁ? ক্ষতি করলেন এই হুজুরের, আপনি মাফ চান গিয়ে মসজিদে, একে আল্লাহর সাথে ফাইজলামো না? না, কথা বলা লাগবে। আপনি 1.5 দশকে মামলা দিতে 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 অনেক পরিবার ধ্বংস করে ফেলেছেন, আর এখন আপনি হয়েছেন আব্দুল কাদের জেলানি। মসজিদের কোণে গিয়ে আপনি হুক হুক করে কান্না করেন আর চোখ থেকে পানি ঝরান, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। আপনার মাফ আল্লাহ করবে? আপনি অন্যায় অপরাধ করেছেন এই হুজুরের কাছে, এই হুজুরের কাছে, ওর কাছে, সের কাছে। আপনার ওনার কাছে যাওয়া লাগবে, উনি না থাকলে ওনার পরিবারের কাছে যাওয়া লাগবে। বলে না কেন? পরিবার যদি আপনাকে মাফ করে দেয় তাহলে মনে রাখবেন আল্লাহ মাফ করে দেবে। আর ওরা যদি মাফ না করে, তামাম পৃথিবীর মানুষ মাফ করে দিলেও আল্লাহ মাফ করবে না। এই জন্য যার কাছে অন্যায় করেছেন, যার কাছে অপরাধ করেছেন, যার হক নষ্ট করেছেন, তার কাছে গিয়ে ক্ষমা নেওয়া লাগবে। এই কথা কি আপনি শুনতেছেন? আমরা কারোর হক নষ্ট করব না, রাজি আছি? বিশেষ করে আমরা দেখতে পাই অনেকে আছে, বিশেষ করে মুরব্বি ছাড়া, এরা ওই জমি জায়গা, এরপরে যা টাকা পয়সা আছে সব ছেলের নামে গোপনে দেয়, আর মেয়ের মাথায় গিয়ে হাত বুলায়, মা তোরে কিচ্ছু দিতে পারলাম না, এটা বরকতের হাত, কাবার গিলাপ ধরা হাত, দোয়া করে দিলাম, দুধি ভাতে খা। এই ভাই, ছেলে মেয়ে উভয় আপনার না? আপনি এই কাজটা কেন করলেন? মনে রাখবেন, যদি আপনি হক নষ্ট করেন, শরিক ফাঁকি দেন, আপনার 3টা ক্ষতি হবে। কয়টা? 1 নাম্বার, আপনার জীবনের কোনো আমল আল্লাহ নেবে না। কথা কি শুনতেছেন? 2 নাম্বারে, ওই সম্পদ যাদের জন্য দিলেন ওরাও ভোগ করতে পারবে না। 3 নাম্বারে, ওই সম্পদ তো একদিন থাকবেই না, ওটা দুনিয়ার কোনো ভালো কাজে ব্যয় হবে না, ওটা হবে সব খারাপ কাজে। একদিন দেখবেন ছেলেরা নেশা খাবে, বাবা খাবে, মাতাল হবে, ওই সম্পদ রাখতে পারবে না। কথা কি আপনি শুনতেছেন? কি করলেন? আমের আমও গেল। কেন এই কাজগুলি করেন? আজ অনেক অনেক বাবা আছে যারা এই কাজগুলি করতে গিয়ে মেয়েকে দুনিয়ায় যেন জাহান্নামে ফালিয়ে দিয়ে গিয়েছে। বলেন বলেন। এই জন্য যাকে 6 টাকা দিয়েছে, ছেলে মেয়ে যেভাবে বন্টনের সিস্টেম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 মেয়ে সমান সমান, যেহেতু এক ছেলে, এভাবে আমরা সম্পদগুলি বন্টন করব। পারবো তো ইনশাল্লাহ? আমরা কাউকে মাথায়, কাউকে কোলে, কাউকে পিঠায় নিব না। পারবো তো ইনশাল্লাহ? বিশেষ করে মুরব্বীরা যারা আছেন, এই ভুলটা করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন অত্র কথাগুলি বুঝবার, বাস্তব জীবনে আমলের আল্লাহ তৌফিক দান করেন।